আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি কি নিয়ে চলে এসলাম দেখেন তো। তো আমি কিছু কাচের জার নিয়ে চলে আসছি। সবসময় তো রান্নার ভিডিও দেখাই। তো আজকে রান্নার ইনগ্রিডিয়েন্টসগুলো সুন্দর করে আমি অর্গানাইজ করব। সেটার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো বাসায় যত কাচের জার ছিল সবার বাড়িতেই থাকে, যেমন এই যে প্রাণের, তারপরে আছে রুচি, বিডি, এরকম অনেক জার ছিল কাচের। তো এগুলো আমি জাস্ট ক্লিন করে আজকে এক জায়গায় করেছি। আর কিছু হজমলার বোতল ছিল, কিছু দারাজ থেকেও আমি কালেক্ট করেছি। তো সবগুলো বোতলকে আমি অর্গানাইজ করতেছিলাম, যেহেতু বিভিন্নটা বিভিন্ন কালারের। তো আমি ভাবলাম যে সবগুলোকে একই শেপ দেয়া যায়, তাহলে অর্গানাইজটা আরও সুন্দর লাগবে দেখতে। তো আমি ট্রাই করছিলাম যে একটা সিলভার কালারের লিডগুলোতে সিলভার কালার ইউজ করার। তো সবগুলো লিড আমি সিলভার কালার স্প্রে পেইন্ট করে নিলাম। তারপর বোতলগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর যেহেতু আমি সব কিছু রিফিল করব, তো ভাবলাম একটু হেয়ার ড্রাই দিয়ে সবগুলো ভেতরটা শুকিয়ে নিই। যদিও পানি ছিল না, তারপরেও আমার যেন মশলাগুলোতে পানি না লেগে যায়, এই জন্য আমি সবগুলোতে একটু হেয়ার ড্রাই দিয়ে ড্রাই করে নিচ্ছিলাম। আর সবগুলো মশলা আমি রিফিল করছিলাম। আর আমি কিছু ছোট ছোট জার নিয়েছি, কারণ আমার সবসময় কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো সবসময় এত বেশি লাগে না, মাঝে মাঝে লাগে। তো এই জিনিসগুলো অল্প করে রাখলেই আমার কাছে ভালো হয়, এবং সবারই মনে হয় ভালো হয়। কারণ অর্গানাইজ করাটা একটা বিষয় যেখানে সব জিনিস যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায়, তো হাতের নাগালে সব কিছুই পেয়ে যাওয়া যায়। তো আর রান্নার সময় জিনিসগুলো যদি অর্গানাইজ থাকে, একদম লেখা থাকে যে কোনটাতে কী রেখেছি, তাহলে খুঁজে পেতেও খুব সুবিধা হয়। আর আমি জাস্ট প্লাস্টিকগুলো অ্যাভয়েড করার ট্রাই করতেছি রান্নাঘর থেকে। আস্তে আস্তে আমি সবগুলোই রিমুভ করব। তো ফার্স্ট অবস্থায় আমার কাছে যত রকমের কাচের জার ছিল, তো আমি এগুলোতেই সব অর্গানাইজ করতেছিলাম। আর এই তো দারাজ থেকে আমি কিছুদিন আগে যে স্টিকারগুলো নিয়েছিলাম, তো এগুলো এখন ইউজ করার পালা। আমি এই পারপাসেই নিয়েছিলাম যে আমি সুন্দর করে অর্গানাইজ করে সবগুলোতে আমি লিখে সুন্দর করে ট্যাগ লাগাবো যে কোনটাতে কি আছে। এতে আমার রান্না করার সময় টাইম কম লাগবে, এবং আমার কাছে এগুলো গুছিয়ে রাখাটা আসলে অনেক বেশি ভালো লাগার একটা বিষয়। আমি সব কিছুই গুছিয়ে রাখতে পছন্দ করি, হোক সেটা রান্নাঘরের জিনিস বা ওয়াশরুমের জিনিস বা আমার আলমিরা, সব কিছুই আমি গুছিয়ে রাখার ট্রাই করি। তো আমি এভাবে প্রত্যেকটা জারে আমি লেবেলিং করছিলাম, লেবেলগুলো লাগাচ্ছিলাম কোনটাতে কি আছে। যদিও বোঝা যায় দেখে, তারপরেও কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেমন আমাদের অনেক দিন পর পর লাগে, সেগুলো আমরা যদি লিখে রাখি কোন জারে কোনটা আছে এবং হাতের নাগালেই থাকবে, তখন আমাদের খুঁজে পেতেও সুবিধা হবে। তো এই দুইটা জিনিস দেখতে একই, অরিগ্যানো আর বেসিল। তো আমি নিজেই কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা কি। আসলে এরকম কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আমাদের সব সময় লাগে না, যেমন এই যে জাউন, তোকমা, তারপর অরিগ্যানো, স্টারফল, এগুলো আসলে সব সময় আমাদের এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে না। তো এই জন্য আমার কিছু ছোট জার নেওয়া আর বড় জার নেওয়া, আরও কিছু জার প্রয়োজন আমার। এখন আপাতত এই কয়টা দিয়ে আমি অর্গানাইজ করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। আশা করছি আজকের ভিডিও আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে, কারণ আমরা মেয়েরা সবাই একটু অর্গানাইজ করে রাখতেই পছন্দ করি। বিশেষ করে আমাদের কাজের জায়গাটা, কিচেন তো সবারই আসলে একটা ভালো লাগার জায়গা, যেখানে আমাদের সব কিছু অনেক সুন্দর করে অর্গানাইজ রাখতে আমরা মেয়েরা অবশ্যই ভালোভাবে এটা করতেও পছন্দ করি, এবং এটা আমাদের একটা পার্ট অফ লাইফ। তো এই তো আমার ইনগ্রিডিয়েন্টস রাখার এই
স্ট্যান্ডটা আমি অনেক আগে করে নিয়েছিলাম, অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম একটা পেজ থেকে, আমার ঠিক মনে নাই এখন, 4-5 বছর আগে আমি এটা করে নিয়েছিলাম। তো এটা আমি প্রায় ক্লিন করি এবং এভাবে সাদা কাগজ দিয়ে, ক্যালেন্ডার বা যে কোনো মোটা কাগজ আমি এভাবে এটার উপর দিয়ে সুন্দর করে অর্গানাইজ করি। তো সবাই তো আমার জারগুলো একই কালার দেখতে দেখতে নিশ্চয়ই বোর হয়ে গেছে, তো এবার একটু কালারফুল জার আমি অ্যাড করছি। এগুলোতেও রিফিল করব পরবর্তীতে। আজকে যেহেতু রাত হয়ে গেছে আমার এগুলো অ্যারেঞ্জ করতে করতে সুন্দর করে, তো আমার আর এগুলোতে রিফিল করা হয় নাই। তো আমি কিছু কালারফুল জারও অ্যাড করছিলাম, যদিও এইগুলো মেনটেন করা একটু রান্নাঘরে কঠিন হয়ে যায়, তারপরে আমার কালারফুল রাখতে খুব ভালো লাগে। যেহেতু রান্নাঘরের জায়গাটা একদম সাদা মাটা হইলে দেখতে অতটা ভালো লাগে না, একটু কালারফুল হইলে সেই জিনিসটা অনেক সুন্দর হয়ে যায়। তাই তো আমার ইনগ্রিডিয়েন্টসের স্ট্যান্ড, আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস এভাবে রাখার ট্রাই করলাম। তো কিছু আর্টিফিশিয়াল ফুল গাছও আমি অ্যাড করলাম, এবং আমার এখানে ইনডোর প্ল্যান্টও কিছু অ্যাড করা আছে আগে থেকেই। এই যে আমার মানি প্ল্যান্ট, পথস, তারপরে এখানে আমার আরও কিছু স্নেক প্ল্যান্ট আছে এই পাশটাতে। আমি জাস্ট আজকে শুধু আমার ইনগ্রিডিয়েন্টসের কর্নারটাই শেয়ার করছি। ইনশাল্লাহ খুব দ্রুত একদিন আমার ফুল কিচেনের ভিডিও আপলোড করব। তো এখানে আমার কিছু DIY করা, এই যে দ্য সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইজ অলওয়েজ লাভ, এটা আমি অনেক দিন আগে DIY করে রেখেছিলাম এই ইনগ্রিডিয়েন্টসের পারপাসেই। তো আজকে এখানে আমি টাচ করে দিলাম। তো সবার কেমন লাগলো, আমার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখতে কেমন লাগছে সবাই জানাবেন, এবং এই ক্ষুদ্র প্রচেষ্টা আমার রান্নাঘরের সবার অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।